নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ৩টে নেগেটিভ যোগ আপনাদের উপর এক্সেসিভ প্রেশার দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতির স্ট্রংলি অবস্থান এই ৩টে নেগেটিভ যোগকে ডিফেন্স করছে। তাহলে ৩টে নেগেটিভ যোগ ভার্সিস সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, এইটা তুলনা করা চলে। কেননা আমি সর্বদা সার্বিক জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করি। সপ্তমভাবে বৃহস্পতি যারা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা, বিশেষ করে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও অ্যাপ্লিকেবল হবে, বিয়ের চিন্তা করছেন, নতুন কোনো প্রেমের চিন্তা করছেন, অবশ্যই সেই জায়গাগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ এই সময় আপনার এমনকি রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকম ক্যাচাল থাকে, সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে। সম্পর্কের জায়গাটা ঠিক করবে। ব্যবসা যদি শুরু করতে চান, ইমিডিয়েট শুরু করুন। ভালো কোনো মানুষের সঙ্গে কানেকশন তৈরি হতে পারে, অনেক বড় বড় যোগাযোগ আসতে পারে বৃহস্পতি সপ্তমভাবে থাকার জন্য। আপনারা জানেন যে বৃহস্পতির মধ্যে এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ, যখনই লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই সমস্ত ভাব দিয়ে পাশ করে, তখনই আপনার জীবনে সার্বিকভাবে একটা উন্নতির জোয়ার নিয়ে আসে। তাই বৃহস্পতি কিন্তু একমাত্র নিজে এই সার্বিক সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ডিফেন্স করছে। তাই সমস্ত বৃশ্চিক যতটা দাঁড়িয়ে রয়েছেন তার সমস্ত অবদান কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবের জন্য। কেননা এই মুহূর্তে দেবগুরু আপনাদের সপ্তম ভাবে থেকে আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসা, আপনার পাবলিক ডিলিংস, আপনার অর্থ, আপনার জীবনে বুদ্ধি, সন্তান, আপনি যে যে সেগমেন্টে লাইফে রয়েছেন সেই জায়গাগুলোকে আপনাকে হেল্প করছে। এবং সেই সঙ্গে বৃহস্পতি দেব সপ্তম ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি 11th হাউসের উপর পড়ার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ প্রাপ্তির সুযোগ। আপনারা বিশ্বাস করবেন না, আমি কিছু কিছু বৃশ্চিক রাশির বা লগ্নের এমন কিছু মানুষ দেখেছি তারা প্রচুর অর্থ কিন্তু পেয়েছেন এই সময়। একজন বৃশ্চিক লগ্ন বা রাশি সৌম্য কৃষ্ণ ঘোষ, তো তিনি বলেছেন, তিনি বারে বারে আমার অনেক ভিডিও দেখেন, তিনি আমার একজন প্রকৃত ফলোয়ার এবং স্টুডেন্টও বলা যেতে পারে, যদিও তিনি আমাকে অত্যন্তভাবে শ্রদ্ধা করেন। তো তার কথা মতো কিন্তু তিনি যথেষ্ট টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে অনেক গেইন করেছেন এবং তার জীবনে হয়তো সম্পর্কের ব্যাপারটা এতটা আসেনি, কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে তিনি কিন্তু হেল্প পেয়েছেন। তাই আমি দেখেছি যে বৃহস্পতির এই যে প্রভাব আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা হেল্প হবে। আপনার মন মানসিকতার উন্নতি করবে, আপনার জীবনে সার্বিকভাবে পরাক্রমতার ব্যাপারটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে রিলেশন জায়গাটাকে স্ট্রং করে নেওয়ার চেষ্টা করুন। কারণ এই সময়টা এমন পাবেন না, দীর্ঘ 12 বছর পর আবার এমন সময়টা পাবেন। সেই জন্য কিন্তু ব্যবসা শুরু করতে চাইলে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা ভালোভাবে শুরু করুন। মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, বিবাহ যা কিছু করতে চান, অর্থ সংক্রান্ত ইনভেস্টমেন্ট, নিজের মন মানসিকতার জন্য সঠিক স্পিরিচুয়ালিটি, উচ্চ শিক্ষা, সঠিক কিছু কাজ, সঠিক কোনো চেষ্টা, যা কিছু করবেন এর জন্য করুন। এত কিছু নেগেটিভিটির মধ্যেও বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটা ধরে রেখেছে। বৃহস্পতি দেব যদি আপনার বাচ্চাটা একটু স্ট্রং থাকে, যাদের ধরুন লগ্নে বৃহস্পতি রয়েছে, যাদের পঞ্চমে বৃহস্পতি রয়েছে, যাদের নবমে বৃহস্পতি রয়েছে, যাদের 11th বৃহস্পতি রয়েছে, যাদের চতুর্থ বৃহস্পতি দেব রয়েছেন, যাদের বাচ্চাটে এমনকি 10th হাউসে বৃহস্পতি দেব রয়েছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির আনুকূল্যটা অনেক বেশি পাবেন। তবে বৃহস্পতিকে পীড়িত থাকলে হবে না। যাদের যাদের বাচ্চাটে বৃহস্পতি ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু বৃহস্পতির এই যে আপনাকে প্রোটেকশন দিচ্ছে সেই প্রোটেকশনটা কিন্তু পাবেন না। তার জন্য 3টে নেগেটিভ যোগের প্রভাব আপনার ক্ষেত্রে বেশি পড়বে। কারণ দেখুন, এত মানুষ, এত টোটাল ধরুন আমার 50,000 জন ভিডিও আমার দেখছেন বা দেখবেন, এখন এই ভিডিওটা জাস্ট করছি, আপনাদের বলছি। তো সেখানে দেখা গেল যে কেউ হয়তো সম্পর্ক বা বিবাহ বা ব্যবসার কেন্দ্রিক লাভ পেল, কেউ অর্থকেন্দ্রিক লাভ পেল, কেউ মানসিক টেনশন চিন্তা থেকে বাঁচলো, কেউ হয়তো নতুন কিছু কাজ শুরু করলো, নতুন কোনো কাজ পেলো, ঠিক আছে, বা যাদের কারো ক্ষেত্রে হয়তো সম্পর্কে সার্বিক উন্নতি হলো। কিন্তু সেটা নির্ভর করবে যে আপনার বাচ্চাটে বা কারো ক্ষেত্রে অতটা ভালো হলো না। তারা বললেন, দাদা কই আমার তো অতটা ভালো হচ্ছে না, আপনি কি বলছেন? তার মেন কারণ কিন্তু বৃহস্পতি দেবের অবস্থানে তারতম্য অনুযায়ী। কারণ আপনাকে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, রবি এই সমস্ত গ্রহগুলো, এমনকি শুক্র পর্যন্ত আপনাকে কিন্তু অনেকটা প্রোটেকশন দেয়। মেনলি ভাবে কিন্তু বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল আপনাকে সব থেকে বেশি প্রোটেকশন দেয়। তাই এই গ্রহগুলোর অবস্থান আপনার বাচ্চাদের ভালো থাকতে হবে, আপনার লগ্নপতিকে স্ট্রং থাকতে হবে, আপনার নবমপতি চন্দ্রকে স্ট্রং থাকতে হবে। তো এগুলোকে একটু দেখতে হবে, ঠিক আছে।
কিন্তু নেগেটিভ যে জায়গাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কোনো রকম ভয় নয় যে আমার ভিডিও আর কমে যাবে, আপনি দেখবেন না, আমার কিছু এসে গেল না। আমি আমার ভিডিও করব, সত্যি কথা বলবো, তাতে কেউ দেখলেন কি দেখলেন না আমার বয়ে গেল। আমি একদম ক্লিয়ার কাট কথা বলি। আপনারা জানেন যে অ্যাস্ট্রো সলিউশনের সুকৃতিদান সবসময় ক্লিয়ার কাট কথা বলে, স্টেট কার্ড। ও তো কে দেখলো কি দেখলো না আমার কিছু এসে গেল না, কারণ আপনাদের প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, তার জন্য কিন্তু সত্যি কথা বলার সাহস রাখি আমি সুকৃতিদান। আমি সবসময় সত্যি কথা, সঠিক কথা ক্লিয়ারলি ভাবে বলার চেষ্টা করি। বৃহস্পতি আপনাকে অবশ্যই কিন্তু প্রোটেকশন দিচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 3টে নেগেটিভ যোগ, অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, আপনার শরীর খারাপ যাচ্ছে, পেটের প্রবলেম ক্রিয়েট করছে, মনের মধ্যে অশান্তি ক্রিয়েট করছে, আপনার সূর্য শনি যোগ তৈরি করছে, বীজ যোগ 4th হাউসে, পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স, আপনার মনের মধ্যে অস্থিরতা, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, আপনার কর্মক্ষেত্র রিলেটেড চাপ, আপনি বেশি পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, কিসের যেন ফল আটকে দিচ্ছে আপনাকে। আবার অন্যদিক থেকে শুক্র রাহু যোগ, আপনার ভোগবাদী মেন্টালিটি বেড়ে যাচ্ছে, টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রে মনের মধ্যে যেন শান্তি নেই এবং খুব বুদ্ধি ফিকেল হয়ে যাচ্ছে, ভুল করছেন। তাই এই 3টে যোগ নেগেটিভ ভাবে এখানে তৈরি করেছে। অষ্টমভাবে যদিও মঙ্গল আপনার লগ্নপতি, আপনার ক্ষেত্রে কিছুটা শরীর টরীর খারাপ হওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু আপনার দীর্ঘদিন চলতে থাকা কোনো ঝামেলাকেও কিন্তু অনেকটা নির্মূল করার চেষ্টা করে। কিন্তু অষ্টমভাবে মঙ্গল কি হয়, প্রচন্ড পীড়িত হয়ে যায়, তো তাই আপনার মধ্যে অত্যন্ত হঠকারিতা, রেগে যাওয়া, মাথা গরম করা। তাই আপনি বারে এই 3টে যোগের জন্য কি বলেছি, মঙ্গলকে বাঁচানোর জন্য হনুমান চল্লিশা পাঠ করা, রক্ত প্রবাল পড়া, আপনার বাচ্চাটির মঙ্গলের অবস্থান কি রয়েছে সেটাকে ঠিক করা, একটু লাল ড্রেস, একদম ডিপ রেড কালারের, ঠিক আছে, ভালো একটু ব্র্যান্ডেড গেঞ্জি পরবেন পারলে, আর যদি না পারেন যে কোনো লাল ড্রেস আমরা পরবেন প্রতি মঙ্গলবার, দেখবেন মঙ্গল অনেকটা স্ট্রং হবে। লাল সুতো বাঁধতে পারেন বা আপনারা হনুমান চল্লিশা 3বার পাঠ করতে পারেন। আচ্ছা, অন্যদিক থেকে কি বলবো, শনি রবি যোগের জন্য প্রতিদিন সূর্য প্রণাম করবেন, শনি মন্দিরে পুজো দেবেন, ঠিক আছে, এবং আপনার বাচ্চাদের রবির অবস্থানকে ভালোভাবে খেয়াল করবেন। কোনোভাবে আপনার বাচ্চা যদি কোনোভাবে শনি রবি যোগ থাকে, তবে সেই জন্য কিন্তু আপনার সঠিকভাবে রবির প্রতিকার কিন্তু করতে হবে, কিন্তু দেখতে হবে যে প্রতিকারটা করা যায় কি যায় না, তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু আপনাকে নিতে হবে। প্রতিদিন সূর্য প্রণাম করবেন, শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, এবং শুক্রের মন্ত্রপাঠ করা, ডায়মন্ড বা হোয়াইট জার্কন ইউজ করা, এই 3টে নেগেটিভ যোগ। অন্যান্য লগ্নের ক্ষেত্রে কিন্তু এতটা সমস্যা ছিল না, 2টো সমস্যা ছিল, শনি রবি বীজ যোগ আর হচ্ছে শনি রবি বীজ যোগের ব্যাপারটা ছিল, আর হচ্ছে শুক্র রাহু এই যে কামুক যোগ যে তৈরি হয়েছে, এটা সবার ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাড হয়েছে, লগ্নপতি নিজে অষ্টমে চলে গেছে। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু বৃহস্পতি আপনাকে অনেকটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, আপনাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই দেখবেন অনেক সমস্যার মধ্যে পড়তে পড়তে আপনি কিভাবে যেন বেঁচে যাচ্ছেন, রক্ষা পেয়ে যাচ্ছেন, আপনাকে কোনোভাবে কেউ বাঁচিয়ে দিচ্ছে। এবং আপনাকে কিন্তু সূর্যদেব যেহেতু নিজে চতুর্থভাবে রয়েছে, তাই আপনাকে কিন্তু কর্মের জায়গায় আপনার ক্ষেত্রে হয়তো চাপ যাচ্ছে, প্রেশার যাচ্ছে, মাঝে মাঝে একটু মনোমালিন্য, একটা সম্মানহানি হচ্ছে, কিন্তু তবুও একটা তেড়ে ফুড়ে আপনার মধ্যে একটা টেনে বার করার এক ক্ষমতাও কিন্তু প্রদান করছে। কারণ শনি এবং রবি যেহেতু আমরা চতুর্থপতি এবং দশমপতি, তাই পরিবার কেন্দ্রিক কোনো সম্পত্তি প্রাপ্তি বা সেই থেকে আপনার কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, বা আপনার জীবনে কিন্তু আপনার মধ্যে একটা এন্থু যোগান দিচ্ছে, একটা ক্ষমতার যোগান দিচ্ছে। যদিও কিন্তু শনি রবি যোগ আপনার অনেক কাজ আটকে যাওয়া, ডিলে হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া, হতেও না হওয়া, এবং শুক্র রাহু যোগের মধ্যে আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সিকে বাড়িয়ে দিচ্ছে, এবং আপনার অনেক ক্ষেত্রে অত্যন্ত ভোগবাদিতার জন্য অনেক ক্ষেত্রে টাকা পয়সা উড়ে যাচ্ছে। তাই টাকা পয়সার ব্যাপারে একটু সংযত হবেন এবং নিজের সম্মানের ব্যাপারে একটু সাবধান হবেন, এই ব্যাপারগুলো একটু দেখবেন। এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে স্পাইসি ফুড খাবেন না, যতটা সম্ভব চেষ্টা করবেন একটু হালকা তেল মশলা ছাড়া খেতে, তাহলে দেখবেন অনেকটা পজিটিভ ব্যাপারটা থাকবে। যদিও বৃহস্পতি আপনাকে অনেকটা প্রোটেকশন দেবে। পরবর্তীকালে পঞ্চগ্রহ যোগ নিয়ে আমি ভিডিও করব, কারণ এটা আমার উচিত, আমি কি লেভেলের ফল দেয় আপনাদের উপর পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। তাহলে এই 3টে নেগেটিভ যোগ ভার্সিস হয়ে গেছে সপ্তম ভাবে বৃহস্পতি, যে আপনাকে ডিফেন্স করছে, আটকে রেখেছে এই জায়গাটা। তাই আপনার বৃহস্পতির প্রোটেকশন যদি ভালো থাকে, বৃহস্পতি যদি আপনার বাচ্চারে ভালো থাকে, তাহলে এই 3টে যোগের মতো এমন নেগেটিভ যোগকেও কিন্তু বৃহস্পতি অনেকটা নেগেটিভ ব্যাপারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাই আগে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে। তবে একটা কথা বলবো, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের অ্যাকচুয়ালি যদি কোনোভাবে বৃহস্পতি খারাপ থাকে, তার ইমিডিয়েট প্রতিকার নেবেন। এবং যারা বিবাহযোগ্য রয়েছেন তারা অবশ্যই এই সময় বিয়ের চেষ্টা করুন। বৃশ্চিক লগ্নের মানুষেরা বিশেষ করে সেই জায়গাটা কিন্তু অবশ্যই জায়গাটা অনেকটা মিটে যাবে। তবে
আরেকটা সুখবর আপনাদের দেবো, আপনাদের দীর্ঘদিন পর যাদের বৃশ্চিক রাশি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে, শুধু সবসময় নেগেটিভ কথাই বলবো না, তো নাহলে অনেকে বলবেন দাদা সবসময় নেগেটিভ কথাই বলেন। তো যাই হোক, একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা শনি কিন্তু দীর্ঘদিন পর, প্রায় সে 2.5 বছর পর আমাদের চতুর্থ ভাব থেকে ছেড়ে কিন্তু পঞ্চম ভাবে প্রবেশ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাইয়ার প্রভাব মুক্তি কিন্তু ঘটবে, এটা অত্যন্ত পজিটিভ থাকছে। যদিও রাহু কিন্তু আপনাদের চতুর্থ দশমে কিন্তু আসছে কবে আসছে সেটা হচ্ছে 18ই মেতে প্রবেশ করছে। তাই আপনাকে পরিবার বা কর্মের ব্যাপারে একটু দায়িত্বশীল হতে হবে, কিন্তু শনির জন্য যে চাপ, যে রেসপন্সিবিলিটি আপনাকে প্রতি মুহূর্তে পালন করতে হচ্ছিল, আপনাকে শনি সবসময় আটকে রাখে, সবসময় কাজ করতে হয়, এতটা চাপ যাবে না। কিন্তু নিজের পরিবারের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন এবং কর্মের জায়গায় কোনো ভুলভাল মানুষের চক্রান্তে পা দেবেন না, এগুলো কিন্তু করতে হবে। 18ই মেয়ের পর থেকে 4th-এ আপনার রাহু এবং 10th-এ কেতু, এই জায়গাটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো এই হলো ওভারঅল ব্যাপার। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই মুহূর্তে এই যে বাঁচাচ্ছে, এই জায়গাটার জন্য আপনাকে প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন, বৃহস্পতিবার বিষ্ণুদেবের আরাধনা করবেন। কেননা এই মুহূর্তে আমরা বুঝতে পারছেন যে চাপ, দেখবেন অনেকেরা অনেকটা চাপ পাচ্ছেন বৃশ্চিক, কিন্তু সার্বিকভাবে একটা প্রোটেকশন কিন্তু ঈশ্বর দত্ত একটা ক্ষমতার জন্য আপনি কিন্তু অনেক কাজে নেগেটিভ জায়গা থেকে ঠিক বেঁচে যাচ্ছেন। তার মেন কারণ হচ্ছে বৃহস্পতিদেবের জন্য। বোঝা গেল কি বললাম? যদিও কিন্তু মঙ্গল এই মুহূর্তে মার্গী হয়ে গেছে, তো অষ্টম ভাবে বক্রী থাকলে যতটা ডিস্টারবেন্স থাকে সেই ডিস্টারবেন্সটাও কিন্তু অনেকটা কেটে গেছে। তবে এই মুহূর্তে বৃহস্পতির যে সার্বিকভাবে সপ্তমভাবে প্রভাব এবং মঙ্গলের মার্গীর প্রভাবের জন্য আপনাকে কিন্তু অনেক সমস্যার একটা মোকাবেলা করার সুযোগ সুবিধা কিন্তু এই দুটো গ্রহ দুটো দিক থেকে দিয়ে দিচ্ছে। তবে বৃহস্পতির অবদান সব থেকে বেশি বলবো আমি, ঠিক আছে? আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।